সাংসদ হিসেবে নিজের এলাকার উন্নয়নে কতটা অর্থ ব্যয় করা হয়েছে তার খতিয়ান তুলে ধরলেন লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। আগরতলার ধলেশ্বরে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যসভার সাংসদ থাকাকালীন তিনি সাংসদ তহবিলের 4,39,29,552 টাকা অর্থাৎ বরাদ্দের 100% অর্থই ব্যয় করেছিলেন। বর্তমানে লোকসভার সাংসদ হিসেবে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে এখনো পর্যন্ত 11,63,63,234 টাকা ব্যয় করা হয়েছে, যা মোট বরাদ্দের প্রায় 77%। বিপ্লব কুমার দেব জানান, সদ্য সমাপ্ত লোকসভায় তিনি 57টি প্রশ্ন জমা দিয়েছিলেন। এর মধ্যে 15টি প্রশ্ন অনুমোদিত হয়েছে। পাশাপাশি নতুন করে 90,06,875 টাকার একটি প্রকল্প মঞ্জুর হয়েছে বলে জানান তিনি। এছাড়াও পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ত্রিপুরার 24 জন মুমূর্ষু রোগীর চিকিৎসার জন্য 56,90,249 টাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানান শ্রীদেব। রাজ্যের জাতীয় সড়ক নিয়েও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান সাংসদ। আমি রাজ্যসভা এমপি থাকাকালীন কম সময় ছিল আমার কাছে 4,43,29,552 টাকা রাজ্যসভার এমপি লেটতে খরচা হয়েছিল। আর লোকসভা থেকে 11,33,63,234। কুল মিলিয়ে দুইটা মিলিয়ে 15,76,92,786 টাকা ব্যয় হয়েছে বিভিন্ন প্রকল্পে। সেটার যদি পার্সেন্টেজ দেখি, কমপ্লিটেশনের পার্সেন্টেজ 77.11%। রাজ্যসভার তো আমার 100% ছিল। ত্রিপুরার ম্যাক্সিমাম ন্যাশনাল হাইওয়ের অবস্থা খারাপ। সেই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়ও নীতিন গাডকারি যে কনসার্ন মিনিস্টার রয়েছেন ওনার সঙ্গে পুরো টিম নিয়ে দেখা করেছিলেন এবং পরবর্তী সময়ে আমি কন্টিনিউয়াস মন্ত্রীর সঙ্গে এবং অফিসারদের সঙ্গে বসে তা ফলো আপ করেছি। তার মধ্যে কিছু অ্যাকশন হয়েছে, কিছু রাস্তা যেই কন্ট্রাক্টর পেয়েছে তাকে দিয়ে করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি 3-4টা প্যাচ রয়েছে, যেটা খোয়াই কৈলাস শহর হয়ে যেটা কমলপুর হয়ে যায় সেই রুটটা, সেটা নতুন কন্ট্রাক্টরকেই দেওয়া হয়েছে। কিছু টেন্ডার হয়ে গেছে। ইমার্জেন্সি হিসাবে কাজগুলিকে NHIDCL রাইটস কে, যেটা রেলওয়ের একটা সংস্থা আছে, তাকে দিয়ে করার ব্যবস্থা করিয়েছেন। আমি